তোর ঘরে কি বউ নাই? আচ্ছা, একটা বউ যথেষ্ট, একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি করে, আমার দাদাই করছে তাই বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মঙ্গল সম্রাটের দিকে তাকাও, নবাবদের দিকে তাকাও, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবে। আমাকে ৬৭ অভাব, ২০০ বিঘার মতো জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, দুইটা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, বড় পা বড় বউ, চল চল। আরে বেল শোনো বেল শোনো কি আছে? আমা 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 তুমি ভিতরে না, ভিতরে ধরে রাখছি, তোমার করতে পারবো না। আমা 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 জীবনটারে এত সিরিয়াসলি নেওয়া, জীবনটাকে সিরিয়াসলি নিতে না, মেন নটাল মানুষ চলে যেত, এই জিনিসটা থাকবা না। তাহলে এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ার জীবন নিয়ে তুমি এত চিন্তা করবা না। যেহেতু এই দুনিয়ায় তুমি থাকবাই না, তো এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষকে বিয়ে করলা না অবিবাহিত পুরুষকে বিয়ে করলে, এটা তো ম্যাটার করে না। একজন বিয়ে করলেই মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করবো? তার সাথে কেন সংসার করবো? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কোথায় যুক্তি আছে? কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপার তার অভিজ্ঞ আছে। সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক, শোনো, কাছে আসবেন না। কথা বলতে তো কাছে আসতেই হবে। তুমি তোমার অ্যাচিভমেন্টটা দেখতে পেতেছো, আমার বিয়ে করে কি পাইতেছো এটা তুমি দেখতেছো না, যে কারণে তুমি আগে ২০০ বিঘা তুমি নাম গেল, ১০০ বিঘা তোমার বিয়ে। আচ্ছা যাও ১০০ না, ১২৫ বিঘা দিলাম, বাকি ৭৫ বিঘা বড় ডাইভোর্স করো। ভাবতেছো না? এটা কিন্তু বাস্তবতা। আজকে ভালো লাগতেছে, একসময় এটাই তোমার ভালো লাগছে। আমি মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকির নিয়ে বিয়ে করতাম, তাহলে কি হতো?